গ্রাফিক ডিজাইন ফর ফ্যাশন ডিজাইন কোর্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে একটি ফাইল নেওয়ার পর একটি টুলস অবজেক্ট নিয়েছি। অবজেক্টটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চার কোণা একটি বক্সটা থেকে আমি এই সিলেকশন টুলের মাধ্যমে, যেটি ব্ল্যাক কালারের সিলেকশন টুলটির মাধ্যমে আমি সিলেক্ট করে ড্র্যাগ করছি। এখন আমি আপনাদেরকে আরেকটা টুলসের ব্যবহার শেখাচ্ছি। তো চলুন দেখে নিই। এই যে এখানে অনেক ধরনের টুলস আছে, যেগুলো টুলসের নিচে নাম প্রকাশ পাচ্ছে। আপনারা টুলসগুলোর উপরে কতক্ষণ মাউস ধরে রাখলে মাউস কার্সর ধরে রাখলে আপনি টুলসগুলো সম্পর্কে নামগুলো জানতে পারবেন। তো আপনারা অবশ্যই টুলসগুলোর নাম জেনে নেবেন। আমি খুব বেশি বড় ভিডিও বানাচ্ছি না টুলসগুলোর নাম জানার জন্য। সামনে একটি টুলস ব্যবহার করতে করতে আপনারা নামগুলো অবশ্যই জেনে যাবেন। তো এখন আমি ফিল এবং স্ট্রোক সম্পর্কে জানবো। নিচে এখন আমি এটি ড্র্যাগ করে সাইডে বসিয়ে দিচ্ছি। আজকে আমরা মূলত ফিল এবং স্ট্রোক সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে আমার ফিল। দেখুন, ফিলের মধ্যে যেটা বড় চারকোনা বক্স ওটা হচ্ছে ফিল, আর যেটা চারদিকে বর্ডারের মতো ফিলের নিচে ওটা হচ্ছে স্ট্রোক। এখন আমি স্ট্রোকটি বাড়িয়ে নিয়েছি। বক্সটি সিলেক্ট করে বাড়িয়ে নেওয়ার পর উপরে স্ট্রোক লেখাটিতে অনেক বাড়ানোও যায়, আবার অনেক সময় কমানোও যায়। আপনি আপনার মতো করে কমাতে পারেন বা বাড়াতে পারেন। এটি যে কোনো কাজের সময় ফিল বা স্ট্রোক বাড়াতে বা কমাতে পারেন, অথবা কালারটাও চেঞ্জ করতে পারেন। তাছাড়া আপনি স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন। আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। দেখুন, আমি আরেকটি বক্স নিয়ে দেখাচ্ছি যে এখন আমি স্ট্রোকটি ব্ল্যাক করে নিয়েছি। দেখুন, একটু জুম করে দেখে নিলে বুঝতে পারবেন। এই যে এখন আমি স্ট্রোকটা অফ করে দিয়েছি। স্ট্রোকের নিচে ক্রস, যে লাল দিয়ে যে ক্রস দেওয়া আছে ওটা দিয়ে স্ট্রোকটা অফ করা বোঝায়। এখন স্ট্রোক অফ করে দিলে চারদিকের বর্ডারটা দেখা যাবে না। একটি জিনিস খেয়াল করে দেখেছেন? এভাবে মূলত স্ট্রোক এবং ফিলের কাজ করা হয়। আমরা আরও বেসিক অনেক কিছুই জানতে পারবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এই পাশে টুল বারটি, যেখানে অনেক কিছু টুল আছে, এটি অনেকবার ড্র্যাগ করা যায়। আপনাদের সুবিধাতে ড্র্যাগ করে আনলাম। দেখুন, আমি স্ট্রোকটা অনেক বাড়িয়ে দিয়েছি। উপরে স্ট্রোক বাড়ানোও যায়, কমানোও যায়। আর ফিলের যে বক্সটার কালারও চেঞ্জ করে দিয়েছি। বড় যে বক্সটা ওটা হচ্ছে ফিল, নিচে টুলবারের মধ্যে কালারও চেঞ্জ করা যায়। আবার ড্রপার টুল দিয়ে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে কালার, ওই টুলের মাধ্যমে যে কোনো জিনিসের কালার নিয়ে দিতে পারেন। এভাবে আপনি প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলতে পারবেন। অন্য কোথাও কোর্স করতে হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি সামনে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।